এখন এই যে তার সরকারের যে ৬টি মাস চলে গেল, হানিমুন পিরিয়ড চলে গেল। এই হানিমুন পিরিয়ডে আমরা যে জিনিসটা দেখলাম যে সরকারের মধ্যে খুব পাওয়ারফুল হয়ে পড়েছে। অতিমাত্রা আনটাচেবল। এরকম অন্ততপক্ষে ১ ডজন মন্ত্রী, এমপি, উপদেষ্টা আছেন। যাদের সংখ্যা কম করে হলে ১২ জন। কেউ তাদেরকে একটা টাস্ক করবে, তাদেরকে নিয়ে একটা কথা বলবে, এটা কেউ কল্পনা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে তাকে একজন সুপারম্যান বানানো, তাকে একজন অলি আল্লাহ বানানো, গাউস কুতুব বানানো, এমনকি শেখ হাসিনার চাইতে তাকে পাওয়ারফুল বানানোর জন্য তার দলের মধ্যে এক শ্রেণীর লোক রীতিমতো চক্রান্ত শুরু করেছে এবং এতে করে তার যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে বের হওয়ার মতো কোনো প্ল্যান এখনো পর্যন্ত তিনি পেশ করেননি। তো আই হ্যাভ এ প্ল্যান একটা সিঙ্গেল, এটা হলো সিঙ্গুলার নাম্বার। এখন সেই সিঙ্গুলার নাম্বারের যে প্ল্যান, সেটা হতে পারে যে তিনি দেশের কল্যাণ করতে চান, দেশের উপকার করতে চান, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সেইটার সাবসেকশনে গিয়ে এ, বি, সি, ডি আরও অনেক কিছু হতে পারে। কিন্তু গত ৬ মাসে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, চীনের সঙ্গে সমস্যা, এমনকি আমেরিকার সঙ্গে সমস্যা। এই সমস্যাগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এইগুলোকে নিয়ে এখন তার নতুন প্ল্যান করতে হবে। তিনি অনেককে রিক্রুট করেছেন স্নেহের বশে, ভালোবেসে, আবেগের বশে। কিন্তু এই রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো ভালো হয়নি। এবং সেই লোকগুলো আসলে প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষা হবে, বিএনপির উপকার হবে, দেশের উপকার হবে, সরকারের উপকার হবে, এইরকম ঠিক জনকল্যাণমূলক কোনো কাজ, এরকম জনকল্যাণমূলক কোনো পরিকল্পনা কিংবা জনতুষ্টিমূলক কোনো পরিকল্পনা কেউ করতে পারেননি। তার রিক্রুটকৃত যে সমস্ত লোকজন যাদেরকে তিনি রিক্রুট করেছেন প্রায় সবাই ইমেজ হারিয়ে ফেলেছেন। অনেককে দেখলে মানুষ ভুয়া, ভুয়া স্লোগান দেয়। অনেককে দেখলে মানুষ রাগ হয়ে যায় এবং অনেককে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য মানুষ ওঁত পেতে বসে আছে। কাজেই এ সকল বিষয় অর্থাৎ তিনি যে রিক্রুটমেন্টগুলো করেছেন, এখানে তার যে প্ল্যান ছিল, এটা যদি আপনি প্ল্যান এ ধরেন, খুব ইমিডিয়েটলি তাকে যদি সারভাইভ করতে হয়, তাহলে তার প্ল্যান বি লাগবে। উইদাউট বি ছাড়া তিনি সাস্টেইন করতে পারবেন না। তিনি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশা থেকে অনেককে তিনি ডেকেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। প্রফেসর আব্দুল আবু সাঈদ, প্রথম আলোর সম্পাদক, নুরুল কবির সাহেব, তারপর মাহফুজ আনাম সাহেব থেকে শুরু করে আর অনেকে কেউ তার সঙ্গে দেখা করেছেন, কেউ তার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন, কেউ তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এই মানুষগুলো এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে সম্পর্কের কারণে তারা কেউ সমাজে এখন সম্মানিত নন। পুরো সমাজ তাদেরকে টিটকারি করছে, ঠাট্টা করছে। আরে, আরে তোমরা তো এখন গেছিলা। বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। এটাও সম্ভবত তার প্ল্যানের মধ্যে ছিল না। এবং এই প্ল্যানটা থেকে চেঞ্জ করতে হবে যে কেন একজন লোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাকে নিয়ে লোকজন ট্রল করছে। কোনো একটা মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে লোকজন তাকে মাইনাসের খাতায় ফেলে দিচ্ছে। এটা কেন হচ্ছে? মাহমুদুর রহমান মান্নার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তিনি জেনুইনলি প্রধানমন্ত্রীর কতগুলো প্রশংসা তিনি করছিলেন। কিন্তু সেই প্রশংসা করার পরও দেখা গেল যে সামাজিক মাধ্যমে মাহমুদুর রহমান মান্না সাহেবকে নিয়ে যাচ্ছে তাই। আবার মন্ত্রী হওয়ার শখ, এত অপমান হয়েছ, মার খেয়েছ, তোমাকে মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি, নির্বাচনের সময় ধাওয়া দিয়ে তোমাকে আঘাত করে, পিটুনি দিয়ে তোমাকে তারপরে শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। তুমি অসুস্থ ছিলে, তারপর তোমার দালালি যাচ্ছে না। এর অর্ধেক দালালি যদি তুমি শেখ হাসিনার জন্য করতে, তাহলে তুমি অনেক আগেই মন্ত্রী হতে পারতে। এই সমস্ত কথাবার্তা জনাব মাহমুদুর রহমান মান্নাকে শুনতে হচ্ছে। এই বিষয়গুলো, এই যে সরকারের ৬ মাস এবং প্রধানমন্ত্রীর যে প্ল্যান, এই প্ল্যানের বাইরে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে মূল্যায়ন করতে হবে
এবং প্ল্যান এ, বি, সি, ডি বাস্তবায়ন করতে হবে এবং এতেই সরকারের কল্যাণ, দেশের কল্যাণ, প্রধানমন্ত্রীর কল্যাণ। আর এই প্রধানমন্ত্রীর কল্যাণ হলে আমাদের সবার কল্যাণ হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।